কেউ কারোর কাস্টমার নেয়নি, বাচ্চা সেখানে খায়, আমি গিয়ে বাচ্চার বিরিয়ানি খাই। ফাইনান্সিয়াল সাপোর্ট কি বাড়ি থেকে এসেছে না বিজনেস থেকে? আমার মনে হয় এটা কোনো ফুড ব্লগিং এর কোশ্চেন না, তাই জন্য আমি অ্যানসার দেবো না। সবাই খুব, এখানে তো ভালো খারাপের প্রশ্নটাই না, এটা তো ফুড ব্লগিং হচ্ছে এখানে। গন্ধটা কিন্তু দারুণ। চলো এটাকে ট্রাই করে দেখি। তো দেখো আজকে চলে এসেছি হাবড়াতে, হ্যাঁ সেই ভাইরাল জ্যোতিদির এখানে। আর শুনছি নাকি জ্যোতিদি খুব কম প্রাইসে খাবারগুলোকে প্রোভাইড করছে, মানে যা যা দাম শুনছি সেটা সাসপেন্স রাখবো। ভিডিওটা একদম তোমার না কেটে দেখো, তাহলে বুঝতে পারবে কত কম প্রাইসে জ্যোতিদি খাবারগুলোকে দিচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা দেখাই পেছনটা শুধু একটু দেখো, যে ক্রাউডনেসটা দেখো, মানে জানি না অ্যাকচুয়ালি কথা বলতে পারবে কিনা জ্যোতিদি, আর আমরা খাবার পাবো কিনা, মানে বুঝতে পারছো ক্রাউডনেসটা দেখে কত ভিড়, মানে লুক লাইক আ দুয়ারে সরকার প্রকল্প। তো যাই হোক, আরেকটা জিনিস আমার সাথে আরেকজন এসেছে, চলো দেখা যাক। এদিকে এই যে তোর নামটা একটু বলে দে। আমার নাম হচ্ছে তমল, চ্যানেল নাম হচ্ছে ফুডি হিরো। তা তুই কি এখানে মুখস্থ বিদ্যা বলছিস নাকি? মুখস্থ করেছি বাড়িতে। যাই হোক, ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সবাই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পরে আমারটা করো, যদি নাও করো কোনো ব্যাপার না, কিন্তু ওরটা করো। বং ফুড ফাস্টকে সাবস্ক্রাইব তো করতে হবে, 1 লাখ করতে হবে। এই যে বাবা সিলভার প্লে বাটনটা লাগবে, আর এদিকে হচ্ছে ফেসবুকে ফলোয়ারটা আরো বাড়াতে হবে, আরো অনেক একদম, মানে তোমাদের ভালোবাসাতে 11,000 হয়ে গেছে, খুব শিগগিরই 12,000 হবে। তো পাশে দেখো আর ফলো করে যাও। তাহলে চলো যাওয়া যাক নাকি। হ্যাঁ ভাই বলো। এই যে এখন ফেসবুক আর ইউটিউব খুললে এখন শুধু তুমি আর তুমি, মানে এরকম ভাইরাল হয়ে তোমার কেমন লাগছে? ভাইরাল কি আজকে আছি কাল নেই, এই যে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, এটার জন্য সবার কাছে মানে আন্তরিকভাবে ধন্যবাদ যে কাস্টমার আসছে বা কমেন্ট করছে, ফোন করছে, যে ভালোবাসাটা পাচ্ছি সেটা পেয়ে সত্যি খুব ভালো লাগে। নতুন একটা আউটলেট নেওয়া হয়েছে, সবাই সেটা জানে, 1 নম্বর গেটের পাশে উৎসবের সামনে। তো ওখানে বসে খাওয়া, রান্না বান্না সবই আছে, আশা করি এরপরে সবসময় অ্যাভেলেবেল থাকবে। এখানে কিন্তু আগে ম্যাগি, পাস্তা, স্যান্ডউইচ সব পাওয়া যেত, কিন্তু যখন এটার ক্রেজটা বেশি বেড়ে গেছে, তো ওটা দেখতেই পাচ্ছ এখানে আর সম্ভব না ওগুলো রাখার, তো ওখানে কিন্তু সবকিছু থাকবে। আচ্ছা, তোমার খাবারের প্রাইস গুলো কি কি আছে একটু এই যে পোলাও আর 2 পিস চিকেন দিয়ে, হান্ডি চিকেন বলতে পারো, কারণ হান্ডি চিকেন গরমের মধ্যে 2 দিন বন্ধ আছে, কিন্তু ওটাই চালু থাকবে। হান্ডি চিকেন আর পোলাও দিয়ে 55 টাকা, ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে 65 টাকা। এটা সস্তায় ভালো খাবার একদম, তাই ভাবি এত ভিড় হচ্ছে কেন দোকানে। তো দেখো অ্যাটলাস পেয়ে গেলাম, মানে ভিড় ঠিড় ঠেলে পেয়ে গেলাম আজকের মেনু। তা মেনুতে কি কি আছে একটু দেখিয়ে দিই, মানে সবকিছু অল্প অল্প করে পেয়েছি, কারণ সবকিছু শেষের দিকে। এখানে আছে পোলাও আছে রাইস আছে, আর এখানে এটা যে গ্রেভিটা দেখছো সেটা চিলি চিকেনের গ্রেভি, কিন্তু ওপরে তল কিন্তু মাংস নেই, উইদাউট মাংস গ্রেভি দিয়েছে, বলে মান সম্মান বাঁচানোর জন্য। আর এখানে দিয়েছে হচ্ছে তোমার চিকেন কষা। আর হান্ডি চিকেনটা হয়নি আজকে, কারণ গরমের জন্য ওরা করছে না, তো এটা দিয়ে কাজ চালাতে হবে। তো এবার ট্রাই করে দেখবো অ্যাকচুয়ালি খেতে কেমন হয়েছে। গন্ধটা কিন্তু দারুণ, যাই বলো দারুণ কিন্তু স্মেলটা আসছে। তো ট্রাই করে দেখি কেমন হয়েছে। ফার্স্টে ট্রাই করবো এই হলুদ বাসন্তী পোলাওটা। বাসন্তী পোলাও হলুদই হয়, যাই হোক কি সব বোকা বোকা কথা বলছি। তো ট্রাই করে দেখবো ফার্স্টে, একটুখানি অন্যরকম করবো, চিলি চিকেনের গ্রেভিতে ট্রাই করে দেখবো। অনেকে বলবে যে এটা কিরকম টাইপের কম্বো, তো ট্রাই করে দেখি। ভালো লাগছে, মানে এটা কম্বোটা ভালো লাগছে। চিলি চিকেনও ভালো হয়েছিল, শুধুমাত্র মাংসটা মিস করছি। দারুণ হয়েছে কিন্তু, ওয়াও বলবো না, কিন্তু খুব ভালো হয়েছে। এবার ট্রাই করবো চিকেন কষাটাকে দিয়ে। চলো। টেস্টটা অনেকটা এদিকে ঘোরা, টেস্টটা অনেকটা কিরকম জানো তো, বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে যখন কোনো কিছু রান্না করা হয়, মানে মাংস রান্না করা হয়, যে টেস্টটা আসে এখান থেকে সেই টেস্টটাই আসছে। মানে বলবো না যে ঘরোয়া খাবার, বলবো না কোনো হোটেলের রিচ খাবার, সেরকম বলবো না, এটা বলবো যে অনুষ্ঠানে খাবারের মতন টেস্টটা এসছে। তো হচ্ছে এই যে গ্রেভিটাকে দিয়ে, এটা হচ্ছে চিলি চিকেনের গ্রেভি। তো চিলি চিকেন গ্রেভিটাকে ট্রাই করবো। তার আগে একটু তোমাকে রাইসটা সম্পর্কে একটু ভালো করে বুঝিয়ে দিই রাইসটা কিরকম হয়েছে। রাইসটা একটু শক্ত শক্ত ঝুরঝুরে আছে, একটু মানে নরম হতে পারতো, কিন্তু বেশ হালকা শক্ত শক্ত লাগলো আমার কাছে। তো এটা ট্রাই করে দেখি, চলো। ওকে, খাওয়া যাচ্ছে ভাই, ভালো লাগছে। বাচ্চার বিরিয়ানির থেকে তো যথেষ্ট গুণে ভালো খাবার দিচ্ছে ওরা। বিরিয়ানি দেয় ঠিকই, কিন্তু এটা বিরিয়ানি না, এটা মশলা রাইস বা বয়েল চিকেন, কিন্তু এটা সত্যি ভালো লাগছে, খাওয়া যাচ্ছে। মানে এই প্রাইস রেটে এরকম কোয়ালিটি সত্যি খাওয়া যায় না, তো সত্যি দারুণ লাগছে। তো মাংসটা একবার ট্রাই করে দেবো। দেখো
আমার ফেভারিট পিসটা পড়েছে, লেগ পিস পড়েছে। চলো এটাকে ট্রাই করে দেখি। টেস্ট একটুখানি বলে না অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট পাবে, দারুণ লাগছে খেতে। চলো একবার ট্রাই করবো এই কষার চিকেনটাকে দিয়ে। চলো। দারুণ। তো দেখো ভিডিওটা আজকে এত অবধি, কারণ প্রচুর কষ্ট হয়েছে, অনেকক্ষণ আগে এসেছিলাম, ঘেমে শেষ। তো এখন এত অবধি। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও একটা ফ্রেশ ব্লগ নিয়ে। চলো।